বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে বস্ত্র ও পোশাক খাতে বড় ধরনের কৌশলগত পরিকল্পনা নিচ্ছে ভারত। ২০৩০ সালের মধ্যে রপ্তানি $40 বিলিয়ন থেকে বৃদ্ধি করে $100 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যে দেশটি প্রস্তুত করছে একটি বিস্তৃত ব্যয় রূপরেখা। এখানে ২ বছরের স্বল্পমেয়াদী, ৫ বছরের মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি কাঁচামাল, জ্বালানি, পরিবহন ও নীতি অনুবর্তিতা সবকিছুর খরচ পর্যালোচনা করা হবে। ভারতীয় বস্ত্র খাতের মূল চ্যালেঞ্জ এখন মূল্য প্রতিযোগিতা। বাংলাদেশ, ভিয়েতনাম ও চীনের শ্রম উৎপাদনশীলতা তুলনামূলকভাবে বেশি। পাশাপাশি তারা উন্নত বিশ্বের বাজারে শুল্ক সুবিধা পায়। বাংলাদেশের শ্রম খরচ কম হওয়ায় সেখানে উৎপাদন ব্যয়ও কম। ভিয়েতনাম আবার চীনা বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার ভোগ করে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। ফলে বৈশ্বিক অর্ডার বন্টনে ভারত পিছিয়ে পড়ছে। এই ব্যবধান ঘোচাতে ভারত বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে উদ্ভাবন ও গবেষণা বাড়ানো, প্রযুক্তি নির্ভর উৎপাদন, টেকসই উপকরণ ব্যবহারের সম্প্রসারণ এবং ডিজিটাল প্রেসিং সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ব্র্যান্ডিং ও ডিজাইন সক্ষমতা বৃদ্ধির জন্য একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। শিল্প সংগঠন, স্টার্ট আপ এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের যুক্ত করে বড় পরিসরে পরামর্শ গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে শ্রম আইনের সংস্কার, ইউরোপের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এবং কোয়ালিটি কন্ট্রোল অর্ডার শিথিল করা গেলে ভারতের উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে। বৈশ্বিক বাজারে অবস্থান শক্তিশালী করার লক্ষ্য এখন তাই প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও চীনকে সরাসরি টেক্কা দেওয়া। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।